এক ঋষি যাকে দেখে দেবতারাও সতর্ক থাকতেন। কিন্তু একদিন সেই ঋষি ভয়ে পালাচ্ছেন। কেন? ঋষি দুর্বাসা ছিলেন মহান তপস্বী। তাকে অনেকেই দুর্বাসা ঋষিকে ভগবান শিবের অংশরূপ মনে করতেন। তার তপস্যা ছিল অগ্নির মতো প্রখর, আর ক্রোধ ছিল বজ্রের মতো ভয়ঙ্কর। দেবতাগণও তার রোষ থেকে দূরে থাকতে চাইতেন। অন্যদিকে ছিলেন রাজা অম্বরীশ, ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একবার তিনি এক একাদশীর উপবাস পালন করছিলেন। ঠিক সেই সময় দুর্বাসা ঋষি তার প্রাসাদে আগমন করেন। রাজা সাদরে তাকে অভ্যর্থনা জানালেন এবং ভোজনের অনুরোধ করলেন। ঋষি সম্মতি দিয়ে প্রথমে স্নানে গেলেন, কিন্তু দীর্ঘ সময়েও ফিরে এলেন না। এদিকে শাস্ত্রবিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করা জরুরি। রাজা পড়লেন ধর্মসংকটে। অতিথিকে না খাইয়ে নিজে খাওয়া পাপ, আবার সময় পার হলে ব্রতভঙ্গ। পণ্ডিতদের পরামর্শে তিনি কেবল এক চুমুক জল পান করে ভগবানের নাম স্মরণ করলেন। ঠিক তখনই দুর্বাসা ফিরে এসে ভুল বুঝলেন যে রাজা ভোজন সম্পন্ন করেছেন। ক্রোধে তিনি জটা থেকে একটি কেশ তুলে ভয়ঙ্কর রাক্ষস সৃষ্টি করলেন। কিন্তু সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র আবির্ভূত হয়ে সেই রাক্ষসকে বিনাশ করল এবং দুর্বাসার পিছু নিল। ভীত দুর্বাসা দেবলোক ব্রহ্মলোক ঘুরে শেষে বিষ্ণুর শরণে গেলেন। বিষ্ণু বললেন, আমি আমার ভক্তের অধীন, তুমি রাজা অম্বরীশের কাছে ক্ষমা চাও। অবশেষে দুর্বাসা রাজা অম্বরীশের কাছে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করলেন। রাজা বিনম্রভাবে তাকে ক্ষমা করলেন। তখনই সুদর্শন চক্র শান্ত হল। এই কাহিনীর শিক্ষা, অহংকারে তপস্যা অন্ধকার ডেকে আনে, কিন্তু সত্য ভক্তি ও বিনম্রতার সামনে সর্বশক্তিমান ক্রোধ পরাজিত হয়।